হবে, কোন ধরনের মুক্তি কনসার্ট হবে না, হবে না, হবে না, হইতে দেওয়া যাবে না। আগের সিন্ডিকেটের ওই লোকগুলোকে কোনোভাবে এই প্রোগ্রাম করতে দেওয়া যাবে না। আমার পিছনে ইনশাল্লাহ আমার অনেক বড় ভাই সিনিয়র, আমার কথা বলাটা এখানে সাজে না। আমি যেহেতু সঙ্গীত অঙ্গনের কিছুটাতে আছি, আগস্টের 5 তারিখে খুনি হাসিনা পালানোর পরে 8 কি 9 তারিখে একটা ঘোষণা এসেছিল বামবাদ থেকে। আপনারা বুঝিয়েন আমি কোন সেন্স থেকে, কোন নার্ভ থেকে এই কথাগুলো বলতেছি। আমরা ফেসিবাদের মানুষগুলো এবং সিন্ডিকেটের মানুষগুলো যে যে জায়গায় আছে প্রত্যেকটা জায়গায় আমরা ধরবো ইনশাল্লাহ। এবার আমি মিউজিক অঙ্গন থেকে বলতেছি, ওই জয় বাংলা কনসার্ট যারা করতো, ওই জয় বাংলা কনসার্টের দোসররা 8 থেকে 9 আগস্টে বাম্বার ফেস থেকে ঘোষণা দিয়েছে জয় বাংলা কনসার্টের পরিবর্তে 30 আগস্ট তাদের মুক্তি কনসার্টের ব্যাপার। সেম মানুষ, সেম মিউজিশিয়ান, সেম প্ল্যাটফর্ম, শুধু নামটা চেঞ্জ করতে মুক্তি কনসার্ট। আমার ব্যান্ড মিউজিক অফ বাংলাদেশ BMB ওই পেজ থেকে, ওই গ্রুপ থেকে আমি প্রথম লোক যে নাকি কারোর তোয়াক্কা না করে আমি প্রতিবাদ করেছি জয় বাংলা কনসার্টের আদলে কোন ধরনের মুক্তি কনসার্ট হবে না, হবে না, হবে না, হইতে দেওয়া যাবে না। আগের সিন্ডিকেটের ওই লোকগুলোকে কোনোভাবে এই প্রোগ্রাম করতে দেওয়া যাবে না। আমার পিছনে ইনশাল্লাহ আমার অনেক বড় ভাই সিনিয়র মিউজিশিয়ান নেমেসিসের জহাদ ভাই সহ, আরাফাত কাজী ভাই সহ অন্যান্য মিউজিশিয়ান আমাকে সাপোর্ট দিয়েছে ইনশাল্লাহ। এরপর থেকে তারা 5 দিনের ভিতরে তারা সরি বলে মুক্তি কনসার্ট করে নাই। এখন আমার মেসেজটা কি ছিল, আমরা ফেসিবাদের দোষররা যে যে জায়গায় আছে তাদের প্রত্যেককে ধরতে হবে, প্রত্যেক জায়গায় ধরতে হবে। কারণ খুনি হাসিনা শুধুমাত্র পালাইছে, কিন্তু তার দোষররা কিন্তু পালায় নাই। ওই চার দোকানে, ওই গলির মুখে, ওই চিপায়, ওইখানে বিড়ি টানে, এগুলোকে আমাদেরকে শনাক্ত করে আমাদের তাদেরকে সঠিক বিচারের আওতায় আনতে হবে। বন্ধুগণ, আমাদের 2000-এর অধিক মা বোনেরা এবং ভাইয়েরা, আমাদের রাজপথের ভাইয়েরা প্রাণ দিয়েছে। একটু আপনি চিন্তা করেন তো, যদি আজকে আপনি কবর দেশে থাকতেন আপনার কান্নাটা কি হতো, আপনার কান্নাটা কি হতো? আমাদের প্রত্যেকের সুনাগরিকের দায়িত্ব জুলাই অভ্যুত্থানটা ব্লাডের ভিতরে নিয়ে যতদিন পর্যন্ত বাংলার মাটিতে ফ্যাসিবাদী ব্যবস্থা বিরোধ না হবে ততদিন পর্যন্ত লড়াই সংগ্রাম করে যাওয়া। যদি একজন থাকি আমি একজন হব, যদি এরপরে প্রথম রাষ্ট্রে আমার পরে সে আমি সমানের রাষ্ট্র করবে। বন্ধুগণ, আমরা সবাই একসাথে থাকবো। কোন সিন্ডিকেট, কোন দুর্নীতি এবং কোন ধরনের অপসংস্কৃতি আমাদের ভিতরে যাতে ফাটল ধরতে না পারে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জাতীয় নাগরিক কমিটি জিন্দাবাদ।